এই সেই বুড়ির বাড়ি, যেই বুড়ি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিয়ে রাখতেন। এইটাই সেই বাড়ি যেখানে তিনি থাকতেন। ঠিক এই কাঁটাগুলোই এই বুড়ি বিছিয়ে রাখতেন। কতই না কষ্ট হতো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই বুড়ি প্রতিদিন এখানে বসে এই জানালা দিয়ে দেখতেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা দিয়ে আসতেন উনি কাঁটা বিছিয়ে রাখতেন। বন্ধুরা, চলে আসছি আমরা তাইফ শহরের সেই বুড়ির বাড়িতে। এই বুড়ির গল্প আমরা সকলেই ছোটবেলায় শুনেছি, খুব কম মানুষই আছে যারা এই বুড়ির গল্প শুনেনি। সেই দুষ্টু বুড়ির বাড়ি এখানেই ছিল, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন। আপনারা দেখতে পাচ্ছেন এইটাই ওনার ঘরটা ছিল, আর এটা ছিল জানালা। এখান দিয়ে তিনি দেখতেন আর অপেক্ষা করতেন কখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাবেন। এখন এই দুষ্টু বুড়ির ঘরের কি অবস্থা, পুরো ঘরটা এখন ভেঙে রয়েছে। এটা আরো একটু উঁচু ছিল কয়েক বছর আগেও, কিন্তু এখন এই ঘরটা ভেঙে এরকম অবস্থা। আর ঠিক এই রাস্তাটা দিয়ে যেতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানেই আপনারা দেখতে পারবেন সেই বড়ই গাছের শিকড়, সেই বড়ই গাছের শিকড়, যেই বড়ই গাছ থেকে উনি কাঁটা তুলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে রাখতেন, বিছিয়ে দিতেন। এই যে দেখুন, গাছটি নেই কিন্তু এখনো তার শিকড় এখানে আছে। বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তায়েফ শহরে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন, তখন তিনি ঠিক এই জায়গাটাতে বসেই নামাজ পড়তেন এবং তিনি এখানে বিশ্রাম নিতেন। আর তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রাসূলুল্লাহ মসজিদ। আর এই মসজিদে আসার জন্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই বুড়ির বাড়ি অতিক্রম করতেন। তবে কয়েকদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন যে কেউই এই রাস্তায় কয়েকদিন ধরে কাঁটা বিছায়নি। আর তখন তিনি বুড়ির জন্য চিন্তিত হয়ে যান যে কি ব্যাপার, বুড়ি কোথায় গেল। আর তাই তিনি তখনই বুড়ির বাসায় বুড়ির সাথে দেখা করতে যান, আর দেখেন যে বুড়ি অসুস্থ। তখন তিনি বুড়ির সেবা যত্ন করেন, আর বুড়ি অবাক হয়ে যায় যে এই লোকটার পথে আমি প্রতিদিন কাঁটা দিতাম, আর সেই লোক আজকে আমি অসুস্থ হওয়াতে আমার সেবা যত্ন করতেছে। এটা দেখে বুড়ি আবেগে আপ্লুত হয়ে যায়, আর সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। যদিও এই ঘটনাটি ইসলামিক ইতিহাসে এবং হাদিসে তেমন ভাবে এক্সাক্ট প্রমাণ নেই, তারপরে আমাদের এটা জেনে রাখা উচিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকবারই এমন ঘটনা ঘটেছে যখন অনেক মানুষ ওনাকে আঘাত করতে চেয়েছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই অনেক বেশি দয়ালু ছিলেন এবং তিনি মানুষের প্রতি সবসময় ভালোবাসা দেখিয়েছেন। সেই বুড়ি আজ নেই, কিন্তু এখনো সেই বুড়ির বাড়ি আছে। দেখুন কত মানুষ এসেছে সেই বুড়ির বাড়ি দেখতে। বন্ধুরা, আমার পিছনে আপনারা যত টুরিস্ট দেখতে পারতেছেন সকলেই হয়তো বাংলাদেশি, না হলে পাকিস্তানি। এখানে অন্য কোনো দেশের টুরিস্ট আর আসে না। এর বড় রিজন হলো যে আমরা যখন পাকিস্তানের পার্ট ছিলাম তখন এই ঘটনাটি তাদের টেক্সট বুকে ছিল, যেটা যখন বাংলাদেশ আলাদা হয়ে যায় স্টিল আমাদের টেক্সট বুকেও এই সেম ঘটনাটি পড়ানো হয়, কিন্তু অন্য কোনো নেশন এটা নিয়ে পড়েনি বা এটা নিয়ে জানে না। কারণ এই ঘটনা সম্পর্কে ইসলামের ইতিহাসে অথবা সহিহ হাদিসে কোথাও কোনো প্রমাণ নেই।